স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন এবং হাইলাকান্দিতে কেমন সেখানে প্রস্তুতি? শমশিকা, বলতে হবে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। আমরা দেখানোর চেষ্টা করব সবাই যারা বিজেপির কর্মকর্তারা রয়েছেন এখানে নাচছেন, গাইছেন। একদম অমিত শাহের অনুষ্ঠান, তার আগে দেখা গেছে উৎসব মুখর পরিবেশ। আপনাদের মধ্যে উৎসব মুখর পরিবেশ বিজেপি লিড করবো ৫,০০০ ভোটে। বিজেপি সরকার পুরো দেখা যাচ্ছে যে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। আমরা যদি এদিকে দেখা করি, এখানে মহিলারা রয়েছেন তাদেরও দেখানোর চেষ্টা করি। হাতে হাতে বেলুন নিয়ে দেখা গেছে এরা উপস্থিত। অল্প সময়ের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীর অনুষ্ঠান শুরু হবে। এর আগে দেখা গেছে এখানে সম্পূর্ণ একটি উৎসব মুখর পরিবেশ, সবাই হাতে হাতে। দিদি একটু যদি এগিয়ে আসেন। লক্ষ্মী দেবনাথ, আমি নারায়ণপুর। ভালো লাগছে, পরিবেশ খুব ভালো লাগছে, সবাই হাসি খুশি, অনেক আইলে সবাই শুনবো, ভালো লাগছে সবার। দেখা গেছে পুরো উৎসব মুখর পরিবেশ এখানে বিরাজ করছে, সবাই এখানে নাচছে, গাইছে। আবার এখান থেকে যদি আমরা পুরো মঞ্চটা দেখানোর চেষ্টা করি, এখানে বিজয় সংকল্প সমাবেশে অল্প সময়ের মধ্যেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অংশগ্রহণ করবেন। দিদি কিরকম দেখছেন পরিবেশ? দিদি কিরকম দেখছেন পরিবেশ? খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে এসে এখানে। আর সব বিজেপি এত সুন্দর, বিজেপি নিয়ে এত নৃত্য করছেন, আনন্দ করছেন, খুব ভালো লাগছে। সবাই নাচছে, গাইছে, খুব আনন্দ হচ্ছে, আমরা নিজেই নাচছি, এত ভালো লাগছে। আমরা নিজেই মানে র্যালি করছি, দামাইল দিচ্ছি, গান গাচ্ছি, অনেক সুন্দর লাগছে সত্যি। নিশ্চিত হবে। একটু আগে ধামাইলও হয়েছিল এবং পুরো পরিবেশ যদি আমরা দেখাই, এদিক থেকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এখানে দর্শকরা আসছেন, জনসাধারণ আসছেন এবং এখানে রীতিমতো, আমি আগেও যেরকম বললাম, এখানে রীতিমতো উৎসবের পরিবেশ। এবং অমিত শাহ অল্প সময়ের মধ্যে এখানে আসবেন, তার আগে সবাই সারিবদ্ধভাবে বসে পড়েছেন এবং অনুষ্ঠানকে সফল করতে দেখা গেছে পুরো ব্যবস্থা গ্রহণ করা হয়ে গেছে। একজন মহিলা আমরা দেখানোর চেষ্টা, উনি এখনো এখানে নৃত্য করছেন। তো পুরো পরিবেশটাই অতি সুন্দর পরিবেশ একটা। এই পরিবেশের মধ্যে অল্প সময়ের মধ্যেই দেখা যাবে যে এখানে অনুষ্ঠান শুরু হবে। তার আগে আমরা এদিকে যদি যাই, আমরা যদি যেখানে মঞ্চটা আছে সেই মঞ্চের ডান প্রান্তে যাই, সেই মঞ্চে আমরা দেখতে পাবো এখানে নৃত্য চলছে, গান চলছে এবং মহিলারা এখানে পূর্বে আমরা দেখেছিলাম যে ধামাইল নৃত্য করছেন। তো এবং পুরো পরিবেশ যদি আমরা দেখাই, এখানে সবাই হাতে অমিত শাহের কাট আউট আছে, নরেন্দ্র মোদীর এখানে কাট আউট আছে। আমরা সরাসরি দেখাচ্ছি হাইলাকান্দির ডিএসএ মাঠ থেকে এবং পুরো পরিবেশ সবাই হাততালি দিয়ে স্বাগত জানাবেন, সবাই হাততালি দিয়ে ওনাকে স্বাগত জানাবেন। क्या डांस किया आप लोगों ने? मणिपुरी डांस है। मणिपुरी डांस किया आप लोगों ने। तो अमित शाह जी आ रहे हैं, तो क्या उनको देखना है? हाँ, देखना है। कहाँ से आए आप लोग? हम लोग लला से। लाला से। सभी लाला से? হাইলাকান্দি भारत माता की দেখা গেছে পুরো এদিক থেকে যদি আমরা দেখি, সবাই হাতে প্লে কার্ড আছে, সবাই হাতে এখানে राम जन्मभूमि की এবং ওই काशी অনুষ্ঠান विश्वनाथ की অল্প সময়ের মধ্যে जय श्री राम, এই অনুষ্ঠানের মুখ্য অতিথি জয় জয় শ্রীরাম। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে উপস্থিত হবেন। তার আগে হাইলাকান্দি সম্পূর্ণ উৎসব মুখর। শমশিকা, মিলন দাসের হয়ে কিন্তু প্রচার অভিযানে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং আজ কিন্তু শেষ দিন সেই প্রচার অভিযানের, এবং সেখান থেকে মিলন দাসের কি প্রতিক্রিয়া, কি জানতে পারছেন নীলৎপল? এখন যারা প্রবেশ করছিলেন সবার সাথে যখন আমি নিশ্চিতভাবে হাত মিলাচ্ছিলাম, মিলন দাস বর্তমান জোর করে দুজন তাদেরকে বিজেপি প্রার্থী স্বাগত 121 হাইলাকান্দি বিধানসভা সমষ্টির, উনি বর্তমান বক্তব্য প্রকাশ করছেন এবং এখানে সবাই বলছে যে মিলন দাস অনেক ফেভারিট ক্যান্ডিডেট তাদের। আমরা আবার যদি বেরিয়ে যাই এখান থেকে এবং সাধারণ মানুষের কথা যদি আমরা জানতে চাই, তারা কেমন উৎসাহ দেখছে, কেমন উৎসাহ?
খুব আপনাদের এই গতি এখান থেকে হাইলাকান্দি বিজেপি প্রার্থী বিপুল বিজয় হবে। এবং হাইলাকান্দিকে প্রচার করে হাইলাকান্দিকে উন্নয়নের জন্য সচেষ্ট থাকবে। বলা হয় যে 1991 সালে হাইলাকান্দিতে বিজেপি বিধায়ক পেয়েছিল এবং এবার প্রায় 35 বছর পর এখানে বিধায়ক পেতে চলেছে। এভাবেই বিজেপি প্রচার করছে এবং এবং দেখা গেছে দাদা কিরকম উৎসাহ দেখছেন অমিত শাহ জি আসছেন? অমিত শাহর উৎসাহ খুব ভালো আছে এবং মানুষের মধ্যে সাড়া আছে কি আমাদের প্রথমবারের মতো হাইলাকান্দি অমিত শাহজি আসছেন এবং দিনের এই ভারতের উনি এমন এক প্রধান হোম মিনিস্টার যিনি সবাই ভালোবাসে এবং এই গ্যাদারিং দেখছেন কত ভালোবাসা ওনার পক্ষে আছে এবং এইটা দেখে বোঝা যাচ্ছে কি আগামী দিনে হাইলাকান্দিতে পদ্ম ফুল ফোটা নিশ্চিত। আমরা দেখানোর চেষ্টা করব এখনো দেখা যাচ্ছে যে জনগণের আগমন, জনসাধারণ এখনো এই সভায় আসছে, সারিবদ্ধভাবে প্রবেশ করছে। প্রথমে সিকিউরিটি যেটা ব্যারিকেড আছে এটা পের করে আসতে হয়, তারপর এখানে সবাই এসে উপস্থিত হয়েছেন। আমি যেরকম বললাম শমশিকা, পুরো একটা উৎসব যেন এখানে উৎসব মুখর পরিবেশ, সবাই উৎসবে যেন সামিল হচ্ছেন এরকমই বলা হচ্ছে এবং এই অমিত শাহের আগমনকে কেন্দ্র করে পুরো হাইলাকান্দি সেজে উঠেছে। আপনাদেরকে জিজ্ঞেস করার চেষ্টা করি কেমন পরিবেশ? আরে পরিবেশ এত আনন্দিত পরিবেশ। এবার 35 বছর পরে আমাদের প্রার্থী প্রায় 50,000-এর অধিক ভোটে দিচ্ছে, যেটা আপনারা দেখতে পাবেন মানুষের মনে উৎসাহ যে ভারতীয় জনতা পার্টি 9 তারিখে ভোট হবে এবং 10 তারিখ আমরা উৎসাহ পালন করবো। যেহেতু আমরা এখানে হাইলাকান্দিবাসী 121 সব জনসাধারণ, সব ভোটাররা, সব মামার একটা আশীর্বাদ আছে, সেই আশীর্বাদটা আমরা প্রদান করবো আজকে খুশির মাধ্যমে। আপনারা দেখতে পাবেন আমাদের জয়ের বিষয়ে আমরা 10 তারিখে সুন্দর বিজয় একটা বিষয় পালন করবো, যার উৎসাহ আপনারা আজকে দেখতে পাবেন। শমশিকা, আমি যেরকম বললাম সম্পূর্ণ উৎসবের মেজাজে সেজে গেছে হাইলাকান্দি এবং সবাই অল্প সময় অপেক্ষা করছেন। অল্প সময়ের মধ্যেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাইলাকান্দির এই ডিএসএ মাঠে এসে উপস্থিত হবেন। শমশিকা, একেবারে আমরা দেখতে পাচ্ছি সেই অমিত শাহের সেই প্রচার অভিযানকে ঘিরে কিন্তু উৎসব মুখর পরিবেশ সেখানে দেখা যাচ্ছে এবং তারই সঙ্গে সেখানে জানানো হচ্ছে যে 35 বছর পর আবার বিজেপি আসতে চলছে, সেই বার্তাই কিন্তু উঠে আসছে যে জনসভা থেকে। আপাতত ধন্যবাদ তোমাকে নীলোৎপল।